হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস আলু দিয়ে রান্না। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়, খুবই মজা হয় খেতে। হাতে মেখে আমি আজকে মাংস রান্না করব। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, তারপর আপনার হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, লবণ, অল্প একটু তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নেব। আমার মনে ছিল না যে পেঁয়াজ দেওয়ার জন্যে, ওই পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রাখছিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। এটাকে দেখেন ভালো করে কিভাবে মাখতেছি। এটা কিন্তু ভালো করে মশলা মাংসের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। হাতের সাহায্যে 2টা তেজপাতা দিচ্ছি, আর হাতের সাহায্যে এটাকে ভালো দেখতে পারতেছেন যে আমি কিভাবে মেখে নিচ্ছি। মানে মশলা যা মশলা লাগে মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে শুধু পেঁয়াজ দেওয়া হয়নি। মাখা হয়ে গেছে, এইভাবে আমি 10 মিনিট রেখে দেব, দিয়ে তারপর রান্না করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দেখেন আমি এখন পেঁয়াজ দিয়ে নেব। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে দেব, মানে মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর আপনার পেঁয়াজ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে 2টা পেঁয়াজ আছে, এটাকে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে নেবেন। আর তেলানির মধ্যে বেশি তেল না দিলে পেঁয়াজ না দিলেও হবে। এই যে দেখেন আমি 2টা পেঁয়াজ দিছি। এখন মাংসের মধ্যে তো আমি পেঁয়াজ দিছি, তার জন্য আমি তেলানির মধ্যে খালি 2টা পেঁয়াজ ইউজ করছি। এখন লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে মেখে নেব, মানে ভালো করে মিশিয়ে নেব। বুঝতেছি না আজকে আবল তাবল বলতেছি কিসের জন্যে। দেখতে পারতেছেন ভালো করে মশলা আর যে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব, রেখে রান্না করে নেব। এখন কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায়। দেখতে পারতেছেন। তারপরে আমি কিছু আলু কেটে রাখছিলাম, এই আলুগুলো দিয়ে নিচ্ছি। 2টা আলু আমি এইভাবে কাটতেই ভালো লাগে আমার কাছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের সময়ের জন্যে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পারতেছেন এই যে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমি একটু ঝোল দেব আপনার ওই যে মাংস কষানোর জন্য, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখতে পারতেছেন একটা মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন। আমি যেহেতু মুরগি মানে আলু আর মাংস ঝোল রান্না করব মাংস, তাই যে দেখতে পারতেছেন ঝোল দিয়ে নিচ্ছি। আর এখানে 2টা মুরগি ছিল, আপনার পাকিস্তানি মুরগি 2টা ছিল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখতে পারতেছেন আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। এখন এটার উপরে আমি কিছু মশলা দিব। দেখতে পারতেছেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে খুবই মজা হয়েছিল। এখন আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি উপরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন অনেকটা মাংস হয়ে গেছে।
সবসময় তো মাংস ভুনা করে আজকে ঝোল রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন ফাইনাল লুক, মানে এত মজা হয়েছিল মাংসটা খেতে, বলে বোঝাতে পারবো না। তো সবাই বাড়িতে ট্রাই করবেন এভাবে রান্না করে। আমি তো খড়ি চুলায় রান্না করি, তারপরও আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। যে দেখতেই পারতেছেন ফাইনাল লুক।